হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি মরাল স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক আজকের স্টোরিটি। দ্য গ্রিডি মাউস। গ্রিডি মানে হচ্ছে লোভী, মাউস মানে হচ্ছে ইঁদুর। লোভী ইঁদুর, এখানে সিঙ্গুলার ফর্মে লেখা হয়েছে। মাউস মানে হচ্ছে একটি ইঁদুর, তো এর প্লুরাল ফর্ম হচ্ছে মাইস, MIC। মাইস মানে ইঁদুরগুলি, ঠিক আছে, প্লুরাল ফর্ম। দা এখানে আর্টিকেল নির্দিষ্ট করে একটা ইঁদুরকে বর্ণনা করা হচ্ছে বলে এখানে দ্য আর্টিকেল ইউজ করা হয়েছে। দ্য গ্রিডি মাউস, লোভী ইঁদুর। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, আ মার্চেন্ট হ্যাড স্টকড লার্জ অ্যামাউন্ট অফ গ্রেনস ইন হিজ হাউস। একজন ব্যবসায়ী জমিয়ে রেখেছিল, সঞ্চয় করে রেখেছিল। স্টক মানে স্টোর করে রাখা, জমিয়ে রাখা, সঞ্চয় করে রাখা, মজুত করে রাখা। একজন ব্যবসায়ী মজুদ করে রেখেছিল লার্জ অ্যামাউন্ট অফ গ্রেনস। গ্রেনস মানে শস্যাদি। তো অনেক শস্য, বহু শস্য, অনেক শস্য জমা রেখেছিল, সঞ্চয় করে রেখেছিল বা মজুদ করে রেখেছিল তার বাড়িতে। ইন হিজ হাউস, তার বাড়িতে। ওকে। ওয়ান নাইট, এক রাত্রে, আ হাংরি মাউস, একটা ক্ষুধার্ত ইঁদুর। হাংরি মানে ক্ষুধার্ত, মাউস ইঁদুর। রোমিং ইন দ্য স্টোর রুম, যে ঘোরাঘুরি করছিল। রোম মানে ঘোরাফেরা করা। কোথায় ঘোরাফেরা করছিল? স্টোর রুমে, অর্থাৎ সংরক্ষণাগার বা বলতে পারি গোডাউনের ভিতরে সেই হাংরি ইঁদুরটি ঘোরাঘুরি করছিল। সেই হাংরি ইঁদুর কিন্তু স্মেল্ট, গন্ধ পেল। স্মেল মানে গন্ধ পাওয়া, তার সেকেন্ড ফর্ম হচ্ছে স্মেল্ট, গন্ধ পেল। অ্যান্ড স, এবং দেখল, সি এর সেকেন্ড ফর্ম স। দোজ হিউজ বাস্কেট, ওই বড় বড় ঝুড়িগুলো দেখতে পেল, যেগুলো ফুল অফ গ্রেনস মানে শস্যায় পরিপূর্ণ, মানে শস্যায় ভর্তি বড় বড় বাস্কেটগুলো, ওই বড় বড় বাস্কেটগুলো কিন্তু সে দেখতে পেল। এখানে রোমিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, যেটা অ্যাজেক্টিভের কাজ করছে। অ্যাজেক্টিভেল ফ্রেজ এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তো হাংরি মাউস, যে স্মেল্ট বা গন্ধ পেল, যে কিন্তু ঘোরাঘুরি করছিল সে স্টোর রুমে। ওকে। এবং দেখতে পেল ওই বড় বড় বাস্কেট যেগুলো পূর্ণ ছিল। এখানে বাস্কেট সম্পর্কে কিন্তু আবার এখানে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। এটা হচ্ছে অ্যাজেক্টিভাল ফ্রেজ, ঠিক আছে। তো বাস্কেট কোনগুলো? যেগুলো কিন্তু ফুল অফ গ্রেনস, শস্যায় পরিপূর্ণ ছিল। দ্য মাউস গট ভেরি টেম্পটেড টু ইট দোজ গ্রেনস। তো ইঁদুরটি কিন্তু গেট টেম্পটেড হলো। টেম্পটেড মানে হচ্ছে অ্যাট্রাক্টেড, আকৃষ্ট হওয়া, প্রলোভিত হওয়া। গেট প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে এখানে, কনসেপ্ট কোনো কিছু হয়ে যাওয়া। তো ইঁদুরটি কিন্তু প্রলোভিত হয়েছিল, খুব প্রলোভিত হয়েছিল, খুব আকৃষ্ট হয়েছিল। কিসের জন্য? টু ইট, খেতে, দোজ গ্রেন, ওই শস্যাদি খেতে। অ্যান্ড থট, এবং ভাবলো। থিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে থট, ভাবলো। আই অ্যাম ইনডিড সো লাকি, আমি সত্যি সত্যি, ইনডিড মানে হচ্ছে ট্রুলি বা রিয়েলি। তো আমি সত্যি সত্যি খুব লাকি। আই অ্যাম ইনডিড সো লাকি, আমি সত্যি সত্যি খুবই ভাগ্যবান। ইফ আই ইট, যদি আমি খাই, আ লিটিল অফ দিস গ্রেনস ডেলি, তো যদি আমি খাই অল্প একটু এই শস্যাদি, আ লিটিল অফ মানে কোনো কিছুর অল্প, লিটিল অফ দিস গ্রেনস মানে এই শস্যাদির অল্প যদি আমি একটু খাই প্রতিদিনই, দেন ইভেন দ্য মার্চেন্ট উড নেভার কাম টু নো অফ ইট, এমনকি মার্চেন্ট ও ব্যবসায়ীও কিন্তু কখনোই কিন্তু জানতে পারবে না। উড নেভার কাম টু নো, কাম টু নো মানে জানতে পারা, অফ ইট অর্থাৎ এরা সম্পর্কে। তো এমনকি মার্চেন্ট বা ব্যবসায়ীও কিন্তু কখনোই এটা সম্পর্কে জানতে পারবে না যদি আমি একটু মানে অল্প একটু গ্রেনসগুলোর মধ্যে অল্প একটু যদি খাই ডেলি। হেন্স, তাই, হোয়েন এভার দ্য মাউস ফেল্ট হাংরি, তো যখনই কিন্তু ইঁদুরটি ক্ষুধা অনুভব করতো, ফিল মানে হচ্ছে অনুভব করা, সেকেন্ড ফর্ম ফেল্ট। তো যখনই ইঁদুরটি অনুভব করতো, কি অনুভব করতো? ক্ষুধা অনুভব করতো, হাংরি অনুভব করতো। হি স্টার্টেড মেকিং হোলস, সে কিন্তু গর্ত করা শুরু করে দিত। স্টার্টের পরে ভার্বটা দেখো আইএনজি ফর্মে আছে, মানে জিরান ফর্মে আছে। হি স্টার্টেড মেকিং হোল, সে কী করা শুরু করতো?
গর্ত করা শুরু করতো। মেক হোল মানে গর্ত করা। ইন দ্য গ্রেন বাস্কেট, সেই শস্যার ঝুড়িগুলোতে গর্ত করা শুরু করতো। অ্যান্ড এট আউট, এবং খেয়ে ফেলতো। ইট আউটের সেকেন্ড ফর্ম হচ্ছে এট আউট। হোয়াট এভার গ্রেনস ফেল অন দ্য ফ্লোর, যাই গ্রেন যাই শস্যা কিন্তু পড়তো, ফলের সেকেন্ড ফর্ম ফেল, কোথায় পড়তো? মেঝেতে। যেগুলো মেঝেতে পড়তে যাই পড়তো যে শস্যগুলো, সেগুলোই কিন্তু সে খেয়ে ফেলতো সেই ইঁদুরটি। ওয়ান ডে, একদিন। তো একদিন কি হয়েছিল দেখো, দ্য হাঙ্গার টার্নড দ্য মাউস গ্রিডি। তো হাঙ্গার, ক্ষুধাটা কি করেছিল? ইঁদুরটিকে লোভীতে পরিণত করলো বা লোভী বানিয়ে দিল। একদিন ক্ষুধা তাকে লোভী বানিয়ে দিয়েছিল, ঠিক আছে। টার্ন করা মানে কোনো কিছু তে পরিণত করা বলতে পারি, কোনো কিছুতে রূপান্তরিত করা। তো ইঁদুরটিকে কিন্তু লোভীতে পরিণত করলো। অ্যান্ড, এবং হি স্টার্টেড টু থিঙ্ক, এবং সে ভাবতে শুরু করলো, হোয়াট ইফ আই মেক আ বিগার হোল, কি হবে বা কি হয় যদি আমি একটা বড় গর্ত করি। এখানে বিগার আছে মানে তুলনামূলকভাবে বড়। যদি এরকম গর্ত করতো তাহলে এরকম একটু বড় করবে। তো এটার সাথে তুলনা করা হচ্ছে, মানে এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। বিগ মানে বড়, বিগার মানে তুলনামূলকভাবে একটু যদি আমি বড় গর্ত করি। অ্যান্ড ডাইরেক্টলি গেট ইনটু দ্য বাস্কেট ফর আ হোয়াইল, এবং একেবারে সরাসরি গেট ইনটু করি মানে ভিতরে প্রবেশ করি সেই বাস্কেটের ঝুড়ির, ফর আ হোয়াইল মানে অল্পক্ষণের জন্য। অল্পক্ষণের জন্য ঝুড়ির ভিতরে যদি আমি একটু সরাসরি প্রবেশ করি একটা বড় গর্ত খুঁড়ে, তাহলে কি হয়? দিস ওয়ে, এইভাবে, আই ক্যান ইট, আমি খেতে পারবো, আমি খেতে পারি, মোর গ্রেনস, আরও বেশি শস্যা, অ্যান্ড ফিল মাই স্টোম্যাক, স্টোম্যাক মানে পেট, ঠিক আছে, পাকস্থলী। তো আমি আমার পাকস্থলী বা পেটকে পূরণ করতে পারি, ফর লং মানে দীর্ঘ সময়ের জন্য। আই উইল কাম আউট সুন, আমি শীঘ্রই বেরিয়ে আসবো। সিম্পল ফিউচার ইউজ করা হয়েছে উইলের সাথে ভার্বের বেস ফর্ম। তো আই উইল কাম আউট, আমি বেরিয়ে আসবো, সুন শীঘ্রই, অ্যান্ড ইভেন দ্য মার্চেন্ট ওন্ট বি এবল টু ক্যাচ মি, এবং এমনকি ব্যবসায়ীও কিন্তু আমাকে ধরতে পারবে না বা ধরতে সক্ষম হবে না। ওন্ট বি এবল টু ক্যাচ মি, ক্যাচ মানে ধরা, তো আমাকে ক্যাচ করতে পারবে না, আমাকে ধরতে পারবে না। এমনকি মার্চেন্টও কিন্তু আমাকে ক্যাচ বা ধরতে পারবে না। দ্য গ্রিডি মাউস ওয়াজ ভেরি এক্সাইটেড উইথ হিজ আইডিয়া। তো লোভী ইঁদুরটি খুবই এক্সাইটেড ছিল, খুবই উত্তেজিত ছিল, উইথ হিজ আইডিয়া, তার এই আইডিয়া নিয়ে খুবই উত্তেজিত ছিল। ওয়ান নাইট, এক রাত্রে, হি কাট দ্য বাস্কেট অফ কর্ন, সে কেটে ফেললো। কাট কিন্তু এখানে সেকেন্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে। কাটের তিনটে ফর্মই কিন্তু সেম হয়, কাট কাট কাট। তো এখানে কিন্তু V2 সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। হি কাট দ্য বাস্কেট অফ কর্ন, বাস্কেট অফ কর্ন মানে হচ্ছে ভুট্টার বাস্কেট, ভুট্টার ঝুড়ি সে কিন্তু কেটে ফেললো। উইথ হি শার্প টিথ, তার তীক্ষ্ণ দাঁত দিয়ে। টুথ মানে দাঁত, প্লুরাল ফর্ম হচ্ছে টিথ। তার তীক্ষ্ণ দাঁতগুলো দিয়ে সে সেই বাস্কেট, কর্নের বাস্কেটকে, ভুট্টার বাস্কেট বা ঝুড়িকে কেটে ফেললো। অ্যান্ড মেড আ স্মল হোল, এবং একটা ছোট্ট গর্ত করলো, ইন দ্য বাস্কেট, ঝুড়ির ভিতরে কিন্তু একটা ছোট্ট গর্ত করলো। হি দেন স্কুইজড ইনটু দ্য বাস্কেট। আচ্ছা, তারপরে সে কি করলো? স্কুইজ ইনটু মানে হচ্ছে একেবারে পুশ করে, ফোর্স করে, ঠেসে মেশে ভিতরে ঢোকা, সেটাই হচ্ছে স্কুইজড ইনটু, ঠিক আছে। তো সে কিন্তু ভিতরে ঢুকলো, ঠেসে ঝুড়ির ভিতরে ঢুকলো, থ্রু দ্যাট হোল, ওই গর্তর মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে। তো সেই গর্তের মধ্য দিয়ে কিন্তু ভিতরে কিন্তু ঠেসে মেশে ঢুকলো। হি এট, সে খেলো, ইটের সেকেন্ড ফর্ম এট। আ লট অফ কর্ন, আ লট অফ মানে অনেক, অনেক ভুট্টা খেলো। টিল হি ফেল্ট হিজ স্টোম্যাক ফুল, কতক্ষণ খেলো? যতক্ষণ না সে ফিল করলো, অনুভব করলো তার স্টোম্যাক ফুল, তার পেটটা যতক্ষণ না ভর্তি অনুভব করলো, ততক্ষণ সে কিন্তু অনেক কর্ন বা ভুট্টা খেয়ে গেল। ওকে, দ্য মাউস ওয়াজ ভেরি হ্যাপি, তো ইঁদুরটি কিন্তু খুবই খুশি হয়েছিল। অ্যান্ড কন্টেন্টেড, কন্টেন্টেড মানে স্যাটিসফাইড, সন্তুষ্ট হওয়া। তো ইঁদুরটি খুবই আনন্দ পেল বা খুশি হয়েছিল এবং সন্তুষ্ট হয়েছিল। আফটার ফিলিং ফুল, অর্থাৎ
ভর্তি অনুভব করার পরে, তার পেট ভরে যাওয়ার পরে বলতে পারি হি ট্রাইড টু কাম আউট অফ দ্য বাস্কেট। সে চেষ্টা করলো, ট্রাই মানে চেষ্টা করা, সেকেন্ড ফর্ম ট্রাইড। সে চেষ্টা করলো টু কাম আউট অফ সামথিং মানে কোনো কিছুর থেকে বাইরে বেরিয়ে আসা। তো সে ঝুড়ির থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেছিল থ্রু দ্য সেম হোল, মানে সেই একই গর্ত থেকে, সেম মানে একই, তো একই গর্তের মধ্য দিয়ে সে ঝুড়ির বাইরে বের হওয়ার চেষ্টা করেছিল। ফ্রম হুইচ মানে যেটার থেকে, তো সেম হোল যেটার থেকে হি ইনিশিয়ালি ওয়েন্ট ইনসাইড, সে প্রথমে, ইনিশিয়ালি মানে প্রথমে বা প্রাথমিকভাবে, ওয়েন্ট ইনসাইড ভিতরে গিয়েছিল, গো মানে যাওয়া, সেকেন্ড ফর্ম ওয়েন্ট। তো যে গর্তের মধ্য দিয়ে সে প্রথমে ভিতরে গিয়েছিল, সে একই গর্তের মধ্য দিয়ে সে কিন্তু ঝুড়ির বাইরে বের হওয়ার চেষ্টা করেছিল। বাট কিন্তু নাও হি ফাউন্ড হিমসেলফ এ স্টাক, এখন সে নিজেকে খুঁজে পেল আটকানো অবস্থায়। স্টাক এখানে V3 মানে অ্যাডজেক্টিভের কাজ করছে। সে পেল নিজেকে স্টাক, আটকানো অবস্থায় পেল, অর্থাৎ সে আটকে গেল ভিতরে। দ্য মাউস এগেন ট্রাইড টু টুইস্ট অ্যান্ড টার্ন হিমসেলফ, তো ইঁদুরটি আবারও কিন্তু চেষ্টা করলো কী করার, টুইস্ট অ্যান্ড টার্ন করতে লাগলো, ঠিক আছে, মানে এদিকে ওদিকে যেতে লাগলো, ঘোরানো পেঁচানো করতে লাগলো নিজেকে, ঠিক আছে। বাট হি ফেল্ড, কিন্তু সে ব্যর্থ হলো, ফেল মানে ব্যর্থ হওয়া, ফেল্ড সেকেন্ড ফর্ম। হিজ বেলি ওয়াজ ফুল, তার পেট কিন্তু পূর্ণ হয়ে গিয়েছিল, ভর্তি ছিল। অ্যান্ড ব্লটেড দিস টাইম, এবং এইবার কিন্তু ফুলে গিয়েছিল। ব্লোটিং মানে তোমরা জানো পেট ফুলে যাওয়াকে ব্লোট বলা হয়, তো ব্লোটেড দিস টাইম এইবারে কিন্তু একেবারে ফুলে গিয়েছিল। সো হি কুড নট শ্রিঙ্ক অ্যান্ড স্কুইজ হিমসেলফ টু কাম আউট অফ দ্য হোল। আচ্ছা, সো হি কুড নট শ্রিঙ্ক, শ্রিঙ্ক মানে হচ্ছে রিডিউস ইন সাইজ, মানে সাইজে কমে যাওয়া বা বলতে পারি সংকুচিত হওয়া, তাই সে কিন্তু সংকুচিত করতে পারলো না। অ্যান্ড স্কুইজ হিমসেলফ, স্কুইজ মানে ছোট করা, একেবারে বলতে পারি সংকুচিতই করা, ঠিক আছে, সিনোনিম হিসাবে ইউজ করা হয়েছে মূলত। তো নিজেকে ছোট বা সংকুচিত করতে পারলো না বলতে পারি। টু কাম আউট অফ দ্য হোল, সেই গর্তের বাইরে বের হওয়ার জন্য, সেই গর্তের বাইরে বের হতে নিজেকে ছোট বা সংকুচিত করতে সে কিন্তু পারলো না। কুড হচ্ছে ক্যানের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, ক্যান মানে হচ্ছে পারা, কুড মানে পারত, এরকম অর্থ দেয়, ঠিক আছে। কুড নট শ্রিঙ্ক মানে শ্রিঙ্ক করতে পারলো না, মানে সংকুচিত করতে পারলো না। ইন প্যানিক অ্যান্ড ফিয়ার, তো আতঙ্কে এবং ভয়, প্যানিক মানে আতঙ্ক, ফিয়ার মানে ভয়, তো আতঙ্কে এবং ভয়ে দ্য মাউস স্টার্টেড টু ক্রাই, তো ইঁদুরটি কিন্তু কাঁদতে শুরু করলো। হি ফিয়ার্ড, সে ভয় পেল, অ্যান্ড থট এবং ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম। ও গড, ও ঈশ্বর, দ্য মার্চেন্ট উড সি অ্যান্ড কিল মি দ্য নেক্সট মর্নিং, তো ব্যবসায়ীটি আমাকে দেখবে, উড সি দেখবে, অ্যান্ড কিল মি এবং আমাকে কি করবে, হত্যা করবে, নেক্সট মর্নিং পরের দিন সকালবেলা। প্লিজ সেভ মি ও লর্ড, ও প্রভু আমাকে বাঁচাও, প্লিজ সেভ মি আমাকে দয়া করে বাঁচাও। আ মার্চেন্টস পেট র্যাবিট, তো মার্চেন্টের কিন্তু একটা পেট র্যাবিট ছিল, অর্থাৎ পোষা খরগোশ ছিল, ঠিক আছে। আর মার্চেন্টস পেট র্যাবিট অর্থাৎ ব্যবসায়ীর পোষা র্যাবিট বা খরগোশ, ইন দ্য সেম স্টোর রুম মানে সেই একই গোডাউনে, একই শস্যাগারে বলতে পারি, একই শস্যাগারে ব্যবসায়ীটির একটি পোষা র্যাবিট ছিল, পোষা খরগোশ, সে কিন্তু হার্ড, হার্ড মানে হচ্ছে হিয়ারের সেকেন্ড ফর্ম, এর অর্থ হচ্ছে শুনতে পাওয়া বা শোনা, তো শুনতে পেল। দ্য মাউস ক্রাই, ইঁদুরের কান্না শুনতে পেল। অ্যান্ড আস্ট এবং জিজ্ঞাসা করলো, আস্ক মানে জিজ্ঞাসা করা, সেকেন্ড ফর্ম আস্ট। হোয়াই আর ইউ ক্রাইং, কেন তুমি কাঁদছো, তুমি কেন কাঁদছো, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ সেন্টেন্স, কেন তুমি কাঁদছো। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, কেন তুমি কাঁদছো। দ্য গ্রিডি মাউস এক্সপ্লেন্ড, তো সেই লোভী ইঁদুরটি কিন্তু এক্সপ্লেন করলো, ব্যাখ্যা করলো, হিম তাকে, হিজ হোল স্টোরি, তার পুরো স্টোরি, হোল স্টোরি মিনস ফুল স্টোরি, পুরো গল্পটা ব্যাখ্যা করলো। দ্য র্যাবিট লাভড ওভার দ্য মাউস ফুলিশনেস অ্যান্ড সেড, তো খরগোশটি কিন্তু হাসলো, লাফ মানে হাসা, সেকেন্ড ফর্ম লাফড, কী নিয়ে হাসলো, ওভার দিয়ে বোঝাচ্ছে যে ওভার দ্য মাউস ফুলিশনেস, তো ইঁদুরের যে বোকামি, ফুলিশনেস মানে বোকামি, সেই বোকামির প্রতি কিন্তু বা বোকামি
উপরে বোকামি নিয়েই কিন্তু হাসলো। অ্যান্ড সেড এবং বললো, সের সেকেন্ড ফর্ম সেড, হা হা হা, হাসলো। ডিয়ার প্রিয়, ইউ আর স্টাক, তুমি আটকে পড়েছো। বিকজ কেন না বা কারণ, ইউ এট মাচ, তুমি খেয়ে ফেলেছো অনেক বেশি। মাচ মানে হচ্ছে বেশি, তুমি বেশি খেয়ে ফেলেছো। মোর দ্যান ইউর নিড, অর্থাৎ বেশি কিসের থেকে, তোমার প্রয়োজনের থেকে বেশি। ইউ এট মাচ মোর দ্যান ইউর নিড, মানে তোমার প্রয়োজন যতটা ছিল তার থেকে তুমি বেশি খেয়ে ফেলেছো। অ্যান্ড নাও ইউর বেলি ইজ ব্লোটেড, এখন তোমার পেট, বেলি ব্লটেড অর্থাৎ কি অবস্থায়, ব্লটেড অবস্থায়, পেট ফোলা অবস্থায়, এখন তোমার পেট ফুলে গিয়েছি। ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষা করতে হবে। হ্যাভ টু ইউজ হয়েছে এখানে, প্রেজেন্টে কোনো কিছু করতে হবে এরকম অর্থে কিন্তু আমরা হ্যাভ টু প্লাস বেস ফর্ম ইউজ করি, ভার্বের বেস ফর্ম। ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে অপেক্ষা করতে হবে। ইনসাইড দিস বাস্কেট, এই ঝুড়ির ভিতরে, ইনসাইড মানে মধ্যে বা ভিতরে। আনটিল ইউর স্টোম্যাক শ্রিঙ্কস ব্যাক, যতক্ষণ, আনটিল মানে যে পর্যন্ত না, তোমার পেটটা কি হয়ে যায়, পুনরায় কিন্তু আগের অবস্থায় মানে শ্রিঙ্ক করে, সংকুচিত হয়, ততক্ষণ পর্যন্ত তোমাকে কিন্তু এর ভিতরে অপেক্ষা করতে হবে। দেন ট্রাই টু স্কুইজ আউট থ্রু দ্য সেম হোল এগেন, তারপরে কি করবে, চেষ্টা করবে, স্কুইজ আউট মানে একেবারে সংকুচিত হয়ে ঠেসে মেশে বাইরে বের হওয়ার চেষ্টা করবে। থ্রু দ্য সেম হোল, সেই একই গর্তের মধ্য দিয়ে, এগেন আবারও। দ্য মাউস ওবেড দ্য র্যাবিট, তো মাউস ইঁদুরটি কিন্তু ওবে করলো, ওবে মানে হচ্ছে পালন করা, মান্য করা। র্যাবিটের কথা কিন্তু পালন করলো, মান্য করলো। অ্যান্ড স্লেপড ইনসাইড দ্য কর্ন বাস্কেট দ্যাট নাইট, স্লিপ মানে হচ্ছে কি, SLEEP, স্লিপ মানে শুয়ে পড়া, ঘুমিয়ে পড়া, ঘুমিয়ে পড়া। স্লেপ্ট এখানে হচ্ছে সেকেন্ড ফর্ম, ঘুমিয়ে পড়লো। ইনসাইড দ্য কর্ন বাস্কেট, সেই ভুট্টার ঝুড়ির ভিতরে শুয়ে পড়লো। দ্যাট নাইট, সেই রাত্রি। হোয়েন হি ওক আপ, ওয়েক আপ মানে ওঠা, সেকেন্ড ফর্ম ওক আপ, যখন সে উঠল। হিজ বেলি হ্যাড শ্রাঙ্ক, তার পেটটা কিন্তু একেবারে শ্রাঙ্ক হয়ে গেল, সংকুচিত হয়ে গেল, ছোট হয়ে গেল। বাট এগেইন, কিন্তু আবারও, দ্য মাউস ফেল্ট ভেরি হাংরি, তো ইঁদুরটি আবারও অনুভব করলো, খুবই ক্ষুধার্ত অনুভব করলো। ফিল মানে অনুভব করা, সেকেন্ড ফর্ম ফেল্ট। অ্যান্ড বিকেম গ্রিডি, এবং লোভী হয়ে উঠলো। বিকাম মানে হয়ে ওঠা বা হওয়া, গ্রিডি তো লোভী হয়ে উঠলো। হি এগেন এট আ লট অফ কর্ন, সে আবারও কিন্তু খেয়ে ফেললো, ইটের সেকেন্ড ফর্ম এট, আ লট অফ কর্ন, অনেক ভুট্টা খেয়ে ফেললো। হিজ স্টোম্যাক গট ব্লোটেড, তার স্টোম্যাক পেটটা কিন্তু ফুলে উঠলো। ওয়ান্স এগেন, আরও একবার তার পেটটা ফুলে উঠলো। বাট দিস টাইম, কিন্তু এইবার, দ্য মাউস ডিডন্ট ওয়ারি, এইবার কিন্তু ইঁদুরটি আর চিন্তা করেনি। ডিডন্ট ওয়ারি, চিন্তা করেনি, ওয়ারি মানে চিন্তা করা। হি ফেল্ট, সে অনুভব করলো, দ্যাট যে, দ্য র্যাবিট গেভ হিম আ ভেরি ওয়ান্ডারফুল আইডিয়া অফ স্লিপিং ইনসাইড দ্য বাস্কেট, তো সে অনুভব করলো যে খরগোশটি তাকে দিয়েছিল, গিভ মানে দেওয়া, সেকেন্ড ফর্ম গেভ, তো তাকে দিয়েছিল, খরগোশটি তাকে দিয়েছিল একটা খুবই ওয়ান্ডারফুল, চমৎকার আইডিয়া দিয়েছিল। কিসের আইডিয়া, ভিতরে ঘুমানোর, ঝুড়ির ভিতরে ঘুমানোর খুব ভালো একটা আইডিয়া দিয়েছিল। দ্য গ্রিডি মাউস থট, দ্য গ্রিডি মাউস থট, তো সেই লোভী ইঁদুরটি কিন্তু ভাবলো, থিঙ্ক মানে ভাবা, সেকেন্ড ফর্ম থট। ও আই এম এগেন ফুল নাও, ও আমি আবারও কিন্তু ফুল হয়ে গেছি, মানে আমার পেটটা আবারও পূর্ণ হয়ে গেছে এখন। আই উইল গো আউট টুমোরো, তো আমি আগামীকাল বের হব। গো আউট মানে বের হওয়া, টুমোরো আগামীকাল, তো আমি আগামীকাল বের হব। দ্যাট নাইট, সেই রাত্রে, আ বিগ ক্যাট স্নেকড ইন ফ্রম দ্য উইন্ডো, তো সেই রাতে একটা বড় বিড়াল স্নিক ইন করলো। স্নিক ইন মানে হচ্ছে চুপিসারে ভিতরে ঢোকা, ঢুকে পড়লো। ফ্রম দ্য উইন্ডো, জানালা থেকে। জাস্ট হোয়েন দ্য ক্যাট কেম নিয়ার দ্য কর্ন বাস্কেট, ঠিক তখনই যখন বিড়ালটি আসলো সেই কর্ন বাস্কেটের নিকটে, নিয়ার মানে নিকটে, তো সেই ভুট্টার ঝুড়ির নিকটে যেই মাত্র বিড়ালটি আসলো, শি স্মেল্ট দ্য মাউস, স্মেল্ট মানে হচ্ছে গন্ধ পাওয়া, শি স্মেল্ট দ্য মাউস, সেই ইঁদুরের কিন্তু
গন্ধ পেয়েছিল। দ্য ক্যাট কিউরিয়াসলি লিফটেড দ্য বাস্কেট লিড। তো কী করেছিল, বিড়ালটি কিন্তু কৌতূহলবশত, কিউরিয়াসলি মানে হচ্ছে কৌতূহলবশত, লিফট মানে হচ্ছে ওঠানো, তোলা, সরিয়ে দেওয়া। তো লিফটেড দ্য বাস্কেট লিড মানে ঝুড়ির ঢাকনা, বাস্কেট লিড মিন্স ঝুড়ির ঢাকনাটা কিন্তু লিফট করলো, তুলে দিল, ওঠালো। শি ফাউন্ড দ্য মাউস, সে কিন্তু খুঁজে পেল ইঁদুরটিকে, স্লিপিং ইনসাইড, যে কিন্তু ভিতরে শুয়েছিল, অর্থাৎ ভিতরে ঘুমান্ত ইঁদুরটিকে সে খুঁজে পেল। দ্য হাংরি ক্যাট কট দ্য মাউস অ্যান্ড এট হিম, ক্ষুধার্ত বিড়ালটি ধরলো, ক্যাচের সেকেন্ড ফর্ম কট, কাকে ধরলো, ইঁদুরটিকে ধরলো, অ্যান্ড এট হিম, এবং তাকে কিন্তু খেয়ে ফেললো, ইটের সেকেন্ড ফর্ম এট। ওকে, এখানে কিন্তু স্লিপিং প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভের কাজ করছে। তো ইঁদুরটিকে দেখেছিল যে কিনা শুয়েছিল ভিতরে, এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। স্লিপিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। মরাল, তো এই গল্পের একটা নীতি কথা রয়েছে। হোয়াট ইজ দ্য মরাল অফ দিস স্টোরি? গ্রিড মোর দ্যান আওয়ার নিড অলওয়েজ লিডস টু আনওয়ান্টেড ডিজাস্টার্স। তো গ্রিড, লোভ, মোর দ্যান আওয়ার নিড, আমাদের প্রয়োজনের থেকে বেশি লোভ সর্বদাই আমাদেরকে নিয়ে যায়, লিড টু করে, কোথায় লিড টু করে, আমাদেরকে নিয়ে যায় বা কোনো কিছুর কারণ তৈরি করে, আনওয়ান্টেড ডিজাস্টার, অযাচিত, অপ্রত্যাশিত, আনডিজায়ারেবল, যে বিপর্যয়, সংকট, সেখানে কিন্তু আমাদেরকে নিয়ে যায় বা আমাদেরকে সেই অবস্থায় ফেলে দেয়। অযাচিত বিপদে, সংকটে কিন্তু বা বিপর্যয়ে নিয়ে যায় এই গ্রিড, এই লোভ, মানে আমাদের প্রয়োজনের থেকে বেশি লোভ কিন্তু সর্বদাই আমাদেরকে অযাচিত বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। আই হোপ তোমাদের পছন্দ হয়েছে। তো খুবই সুন্দর একটি স্টোরি ছিল, যে আমাদের কখনোই কিন্তু লোভ করা উচিত নয়। প্রয়োজনের থেকে বেশি লোভ করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, ঠিক আছে। আমাদের কিন্তু ক্ষতিটাই হবে ভালো হওয়ার থেকে। তাই সর্বদাই আমাদেরকে কিন্তু যতটা আমাদের প্রয়োজন ততটাই কিন্তু ইউজ করতে হবে বা সেটা আমাদের মধ্যে ধারণ করতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই থাক স্টোরিটি। পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।